রে ভাই, আজকে ওই মাকে আমরা কত কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই। এজন্য বাবা মাকে কষ্ট দিব না। বাবা মাকে যারা আমরা কষ্ট দিয়েছি তাদের জন্য দোয়া করা লাগবে কিনা বলেন? তাদের জন্য দোয়া করব, তাদের জন্য দান সদকা করব, তাদের জন্য আমরা নামাজ পড়ে পড়ে দোয়া করব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দিল দিয়ে অন্তর দিয়ে যদি কোনো বান্দায় দোয়া করে, আল্লাহ আমার মার বাবার জানা অজানা ছোট বড় যত গুনাহ করেছেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দিও। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। এজন্য আমরা দিল দিয়ে দোয়া করতে হবে। আজকে যাদের মা নাই বাবা নাই তারা বুঝতেছেন মা কি জিনিস, বাবা কি জিনিস। এ ভাই, তুমি যদি মার খেজমত করো, বাবার খেজমত করো, মা বাবার খেজমত করলে তোমার সন্তানরা তোমার খেজমত করবে। আর তুমি যদি তোমার মার খেজমত করো না, বাবার খেজমত করো না, তাহলে তোমার সন্তানরাও তোমার খেজমত করবে না। এজন্য ভাইরা, আমরা মা বাবার খেজমত করব, তাদের খোঁজ খবর নিব, তাদের সেবা যত্ন যদি আমরা করি তাহলে তারা দিল দিয়ে আমাদের জন্য দোয়া করবে। আর দিল দিয়ে যদি দোয়া করেন আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার যত আফত বিপদ বলা মুসিবত আছে আল্লাহ তাআলা সব বলা মুসিবত দূর করে দিবেন। এই বলা মুসিবত দূর করতে হলে মার খেজমত করেন, বাবার খেজমত করেন, তাদের কাছ থেকে দোয়া নেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে তালবিল ইলম ছাত্ররা লেখাপড়া করে, এই মাদ্রাসার মাধ্যমে কোরআন পড়া হয়, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়। ওই মাদ্রাসার মধ্যে যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন, ওই সন্তানগুলো আপনার কোরআনে করিম তেলাওয়াত করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে। আল্লাহ রাসূল বলেছেন কোনো নেককার কোনো সন্তানরা কেউ কোরআন তেলাওয়াত করে, কোনো সন্তান কোরআন তেলাওয়াত করে, ওই কোরআনের বদলতে মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই মাদ্রাসাত কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় বলেন? কোরআন শিক্ষা দেওয়া হয়। আজকে ওই মাদ্রাসার প্রতি সুসম্পর্ক রাখা দরকার কিনা বলেন? ওই মাদ্রাসার প্রতি সুসম্পর্ক করতে হবে, কারণ ওই মাদ্রাসার ছাত্ররা আল্লাহর কালাম তেলাওয়াত করে। কার কালাম বলেন? আল্লাহর কালাম তেলাওয়াত করে। আল্লাহর কালাম যদি তেলাওয়াত করে তাহলে এই তেলাওয়াতের দাম আছে কিনা বলেন? এই তেলাওয়াতের দাম আছে কিনা বলেন? এই তেলাওয়াতের দাম আছে। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর কালামুল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিম আল্লাহর কালাম, সম্মানী কালাম, ওই সূরা ইয়াসিন কেউ যদি তেলাওয়াত করে একবার, কয়বার বলেন? আরো জোরে বলেন। সূরা ইয়াসিন যদি একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা 10 খতমের সব তার আমলনামায় দান করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে তার আমলনামায় 10 খতমের সওয়াব দান করেন। আল্লাহ রাসূল বলেছেন কোন মুহূর্ষ ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তাআলা সাকরাতের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন।
এখন বলেন কোন বাচ্চা দুজি কোন বাচ্চা দুজি কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহ তাআলা কি কবরের আযাব মাফ করবেন কিনা বলেন? এজন্য ভাই নিজের সন্তানগুলোকে মাদ্রাসায় পড়াইবে, নিজে যদি না পড়তে পারো মাদ্রাসা সহযোগিতা করবে তো ইনশাআল্লাহ বলেন? কে কে করবেন হাত তুলে দেন ভাই। মাদ্রাসার প্রতি মহানুবর্তিতা দেখানো লাগবে কিনা বলেন? এটা নবীর বাগান, ওই বাগানের মধ্যে কি শিক্ষা দেওয়া হয় বলেন? কোরআন শিক্ষা দেওয়া হয়। তালবিল ইলম ছাত্ররার অনেক দাম আল্লাহর কাছে, অনেক দাম। ওই তালবিল ইলম ছাত্ররা দুজি কবরের পাশ দিয়ে যায়, আল্লাহ তাআলা কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। একটা চমৎকার ঘটনা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব রে ভাই। মাদ্রাসায় পড়াইলে কি লাভ? নিজের সন্তানগুলোকে যদি মাদ্রাসায় পড়ান, ওই সন্তানগুলো আপনার জন্য দোয়া করবে। কারণ মাদ্রাসায় পড়লে সন্তানগুলো অটোমেটিক মা বাবার মহব্বত পয়দা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এক মা গিয়ে বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার একটা মেয়ে ছিল, আমি সেই মেয়েকে খুব ভালোবাসতাম। আমার মেয়েটা আজকে 7 দিন হয় মারা গেছে। কয়দিন হয় বলেন? 7 দিন হয় মারা গেছে। ও আল্লাহর ওলি, আমার মেয়েকে আমি এত ভালোবাসতাম। কেন ভালোবাসতাম না জানেন? আমার স্বামী মারা যাওয়ার পর আমি আমার মেয়েকে অনেক কষ্ট করে লালন পালন করলাম, মানুষের বাড়িতে গৃহের কাজ করলাম, অনেক কষ্ট করে আমার মেয়েকে আমি লালন পালন করলাম। ও আল্লাহর ওলি, আজ 7 দিন হয় আমার মেয়েটা মারা গেছে। আমার মেয়েকে দেখার জন্য আমার কলিজাটা হাহাকার করতেছে। আল্লাহর ওলি, আপনি এমন কোন আমল দেন যে আমলের বিনিময় আমি স্বপ্ন যুগে যেন আমার মেয়েকে একবার দেখতে পারি। আব্দুল কাদের জিলানী বললেন, মাগো এমন কোন আমল নাই, সরাসরি আমল করলে কবরের অবস্থা জানা যায়। তবে গো মা, তুমি কোরআনী আমল করবা। কোরআনী আমলের বিনিময় হতে পারে আল্লাহ তাআলা তোমাকে স্বপ্নের মাধ্যমে তোমার মেয়েকে দেখায় দিতে পারে। মা হুজুরকে বলল, হুজুর আপনি আমল দেন। হুজুর আমল দিলেন, বললেন, মা তুমি প্রত্যেক দিন এশার নামাজ পড়বা। এশার নামাজের মধ্যে 4 রাকাত নফল নামাজ পড়বা। আর প্রত্যেক রাকাতের মধ্যে কোরআনে কারীমের একটা বরকতি সূরা আছে, ওই সূরাটা তুমি তেলাওয়াত করবা। ওই সূরা হলো আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ওই সূরাটা তুমি প্রত্যেক দিন এশার নামাজের 4 রাকাত নফল নামাজের মধ্যে তুমি পড়বা, প্রত্যেক দিন আমল করবা। ওই মা প্রত্যেক দিন আমল শুরু করলো, প্রতিদিন আমল করে একদিন মা এশার নামাজের পর মা ঘুমানোর পর মা স্বপ্নে যুগে দেখে একটা কবর। ওই কবর, এই কবর থেকে তার মেয়ে করুণ কণ্ঠে বলতেছে, মাগো ও মা, তুমি না আমাকে
খুব মহব্বত করেছো গো মা। ও মা, আমি তোমার কাছে যা চাইছি মা তুমি সব দিয়েছো গো মা। মা গো, আমি তোমার কাছে যা চাইছি মা তুমি আমাকে সব দিয়েছো গো মা। ও মা, মা গো, আমার কবরের মধ্যে আযাব হইতেছে গো মা, আমার কবরের মধ্যে আযাব হইতেছে গো মা। ও মা, তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও গো মা। মা, তুমি আমার কবরের আযাব থেকে বাঁচাও মা। আমি তোমার কাছে আর কোনো কিছু চাই না গো মা। কবরের আযাব খুব ভয়ানক আযাব, কবরের আযাব খুব ভয়ানক আযাব। মা, তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। মা, তুমি আমাকে কবরের আযাব থেকে বাঁচাও। এইভাবে করুণ কণ্ঠে মা 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 বলে ডাকতেছে, মা মা বলে ডাকতেছে। এইভাবে করুণ কণ্ঠে কান্নার পর মার ঘুম ভেঙে গেল। মার ঘুম ভাঙার পর মা পাগলনির মতো আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে বলল, ও আব্দুল আল্লাহর ওলি, আমি কোরআনি আমল করলাম, আমি কোরআনি আমল করলাম। গত রাত্রে আমি স্বপ্নে যুগে দেখলাম আমার মেয়ের কবরের মধ্যে আযাব হইতেছে। আমার মেয়ে কবর থেকে হাউ মাউ করে কাঁদতেছে, হাউ মাউ করে কাঁদতেছে আর বলতেছে, মা মা আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, মা আমাকে কবরের আযাব থেকে বাঁচাও গো মা। কবরের আযাব খুব ভয়ানক আযাব, খুব ভয়ানক আযাব গো মা। মা, আমি তোমার কাছে আর কোনো কিছু চাই না মা। এইভাবে মা মা বলে ডাকতেছে। ও আল্লাহর ওলি, আমার মেয়ের কবরে আযাব হইতেছে। আল্লাহর ওলি বললেন, মা গো, তুমি কোরআনি আমল করলা, তুমি কোরআনি আমল করা, এটা তো সত্য গো মা। তাহলে কি তোমার মেয়েকে তুমি মুসলমান বানাও নাই? তোমার মেয়েকে তুমি মুসলমান বানাও নাই? তোমার মেয়েকে কি তুমি তালিম দাও নাই? তোমার মেয়েকে তুমি পর্দার শিক্ষা দাও নাই? তোমার মেয়েকে তুমি কোরআন শিক্ষা দাও নাই? না না, নামাজ পড়ার হুকুম কি তুমি দাও নাই? না না, তাহলে তো তুমি মা তোমার মেয়েকে প্রকৃত ভালোবাসলা না। যে বাবা, যে ভাই তার বোনকে ভালোবাসে, ওই প্রকৃত ভাই তার বোনকে পর্দার বিধান শিক্ষা দেয়। ওই ভাই, যে ভাই তার বোনকে কোরআন শিক্ষা দেয়, ওই ভাই যে তার বোনকে 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম দেয়, ওই বাবা আদর্শ বাবা, ওই আদর্শ মা নিজের সন্তানগুলোকে আদব আখলাক শিক্ষা দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম দেয়, কোরআন শিক্ষা দেয়। এরাই হলো আদর্শ বাবা। ঠিক না ঠিক বলেন? আমরা কেমন বাবা হইলাম, আমরা কেমন মা হইলাম? নিজের সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেই না, নিজের মেয়েকে কোরআন শিক্ষা দেই না, নিজেও নামাজ পড়ি না, নিজের মেয়েকে নামাজ পড়তে দেই না, নিজেও নামাজ পড়ি না, নিজের স্ত্রীও নামাজ পড়ে না। এমন ভাই, এমন বাবা আছে কিনা বলেন? এই সমাজে আছে কিনা বলেন? এ ভাই, সময় সংকীর্ণ রে ভাই। নিজের সন্তানগুলোকে ওই যে মাদ্রাসার মধ্যে পড়ান, ওই মাদ্রাসার মধ্যে কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়। লাশ মুহূর্তে মা কান্দে, মা কান্দে। হুজুর বললেন, তোমার মেয়েকে তুমি মুসলমান বানাও নাই, তোমার মেয়েকে তুমি মুসলমান বানাও নাই। আমরা কি মুসলমান বানাতে হবে কিনা বলেন? বানাতে হবে। লাশ মরতে যাবে একদিন। ওই বড় পীর আব্দুল কাদের স্বপ্ন যুগে দেখেন, স্বপ্ন যুগে দেখেন জান্নাতের মধ্যে হাঁটতেছেন, জান্নাতের মধ্যে হাঁটতেছেন, জান্নাতের মধ্যে হাঁটতেছেন। হঠাৎ দেখা যায় ওই একটা মেয়ে জান্নাতের মধ্যে হাঁটতেছে, জান্নাতের মধ্যে হাঁটতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই মেয়েকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, তুমি কে, তুমি কে? তখন ওই মেয়ে বলে, ও আল্লাহর ওলি, বিগত কয়েকদিন আগে যে আমার মা গিয়ে আপনার কাছে দোয়া করেছিল, দোয়া চাইছিলেন, আমার মা দে বলতেছিলেন, আমার মা আপনার কাছে বলতেছিলেন আমার মা আপনাকে দেখার জন্য, আমি সেই মেয়ে। আল্লাহর ওলি বলেন, তাহলে তোমার মা তো আমাকে পরে গিয়ে বলছিল তোমার কবরের মধ্যে আযাব হইতেছে, তোমার কবরের মধ্যে আযাব হইতেছে। এখন তুমি জান্নাতে আসলে কিভাবে? কোন আমলের বিনিময়ে আসলা? কোন আমলের বিনিময়ে তুমি জান্নাতে আসলা? কয়
ও আল্লাহর ওলি, কোন আমলের বিনিময়ে আমি জান্নাতে আসছি জানেন? তালবিল ইলম ছাত্ররা আমার পাশে, আমার কবরের পাশ দিয়ে তালবিল ইলম ছাত্ররা কোরআন তেলাওয়াত করতেছিল, কোরআন তেলাওয়াত করতেছিল। ওই কোরআন তেলাওয়াতের বিনিময় আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীর কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কে কে করতে সকলে চিরস্থায়ী আসছি না ক্ষণস্থায়ী? সকলে একদিন চলে যাব, আসছি একদিন আবার চলে যেতে হবে। আসছিলাম নিষ্পাপ হয়ে, কোনো গুনাহ ছিল না, মাসুম। এখন আপনার আমি আবার যখন চলে যাব, মাসুম হয়ে যাওয়া লাগবে, ঠিক না? ঠিক বলেন। ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে কিনা বলেন? ঈমানদাররা ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন কেন? একমাত্র কার গোলামি করার জন্য? আরো জোরে বলেন। আমরা কার গোলামি করব? আমরা কাকে ভয় করি? সব কিছুর মালিক কে ভাই? হায়াতের মালিক কে ভাই? রিজিকের মালিক কে ভাই? ইজ্জতের মালিক কে ভাই? দন দেনেওয়ালা মালিক কে ভাই? অর্থাৎ আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। তাহলে ওই আল্লাহর গোলামি করা লাগবে কিনা বলেন? এই আল্লাহর গোলামি যারা করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে ইজ্জত দিবেন, আখিরাতেও আল্লাহ ইজ্জত দিবেন। আমরা দুনিয়াতেও শান্তি পেতে চাই, আখিরাতেও শান্তি পেতে চাই। দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলামি করবে, আখিরাতের জিন্দেগিতে আল্লাহ তাদেরকে সম্মান দিবেন। যে বান্দা দুনিয়া পেয়ে আখিরাতের জিন্দেগিকে ভুলে যাবে, এই দুনিয়া পেয়ে যারা পরকালের কথা ভুলে যায়, কবর হাসরের মিজানের কথা, ফুলসিরাতের কথা যারা ভুলে যায়, কি হলো ভাই? এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছেন। ভাই, প্রধান অতিথি, বিশেষ অতিথি এরা আসবার আগে মাইক ঠিক করেন। এখন যদি ওয়াজের মাঝখানে যদি মাইকের সমস্যা হয় তাহলে ওয়াজ করা সম্ভব? এক অসুন্দর হয়ে যায়। ওয়াজের ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে, এজন্য মাইক ঠিক করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা ইবাদত করো। কার ইবাদত বলেন? আরো জোরে বলেন। আল্লাহর ইবাদত করো। আল্লাহ নিজেই বলেন, ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো, এমন ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো না, অংশীদারিত্ব করো না। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর আল্লাহ তাআলার ইবাদতের পরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো, তাদের খেদমত করো, তাদের কথা অনুযায়ী তাদেরকে সুন্দর ভালো ব্যবহার করো, তাদের খেদমত করো। কে বলেছেন বলেন? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ইবাদত করো বান্দা, এমন ইবাদত করবা যে ইবাদতের মধ্যে যেন আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা হয় না। তারপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করো। কে বলেছেন বলেন?
তাহলে মা বাবার খেজমত করা লাগবে কিনা বলেন? মা বাবার খেজমত করা লাগবে। খেজমতের কথা কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন। তাহলে ইবাদত করো। এরপরে বলেন মা বাবার খেজমত করো। মা বাবার খেজমত যদি করো আর মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হন, মা দুজি বাবা দুজি দিল দিয়ে তোমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা বলেন দুজি কোন নেককার বান্দা, কোন দুজি আমার বান্দা মা বাবার প্রতি সন্তুষ্ট, মা বাবার প্রতি না মা বাবার খেজমত করে আর মা বাবা দুজি সন্তুষ্ট হয়ে তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। কার দোয়া কবুল করেন বলেন? মার দোয়া, বাবার দোয়া। তাহলে মা বাবার কাছ থেকে দোয়া নেওয়া লাগবে কিনা বলেন? তাহলে এই দোয়াটা কেমন করে নিব? খেজমত না করে না খেজমত করে? মা বাবার খেজমত করা লাগবে, তাদের খোঁজ খবর নেওয়া লাগবে কিনা বলেন? লাগবে। খেজমতের কথা কে বলেছেন বলেন? আরো জোরে বলেন। বলা লাগবে। না বলার কারণে মুখের জবান তালা লাগছে, ঠিক না ঠিক বলেন? হক বলতে কষ্ট হয়, এজন্য তো আমরা তালা দিছি, ঠিক না ঠিক বলেন? হক বললে বাবা বেজার হয়, হক বললে ভাই বেজার হয়, হক বললে আপনজনরা বেজার হয়, ঠিক না ঠিক বলেন? এজন্য তো হক বলতেছি না। এ মুসলমান ভাই, হক বলা লাগবে। হক বলতে যদি আমার বাবা বেজার হয়, হক বলতে গিয়ে যদি আমার মা বেজার হয়, হক বলতে গিয়ে যদি আমার ভাই বেজার হয়, তাহলে হক বলা লাগবে কিনা বলেন? হক বলা লাগবে। হক কথার কথা কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন। এ ইমানদাররা, এ আমার বান্দারা, তোমরা ইবাদত করো, এমন ইবাদত করবা যে ইবাদতের মধ্যে আমি আল্লাহ যেন খুশি হই, এমন ইবাদত করতে হবে। কে খুশি হবেন বলেন? আরো জোরে বলেন। আল্লাহ খুশি হন। আল্লাহ খুশি হন এমন ইবাদত করো যে ইবাদতের মধ্যে আমি জান্নাতে যেতে পারবো। আমি কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন। আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার রাস্তা সহজ। আল্লাহর ইবাদতের করার পর, আল্লাহর ইবাদতের পর যদি তুমি মার খেজমত করতে পারো, বাবার খেজমত করো, আর মা যদি তোমার জন্য দোয়া করে, বাবা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তোমাকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দিবে। মার দোয়া ডাইরেক্ট কবুল হয়। মার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। বাবা মার দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা বাইজিদের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন, করছেন কিনা বলেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ছোট্ট বালক বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মা ওই বালককে বলেন, এ বাইজিদ এক গ্লাস পানি দাও। গভীর রজনী। বাইজিদের মা যখন বললেন, এ বাইজিদ এক গ্লাস পানি দাও, বাইজিদ ঘরের কলসির মধ্যে গিয়ে হাত দিলেন। হাত দেওয়ার পর দেখা যায় কলসির মধ্যে কোনো পানি নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি নহরের মধ্যে গেলেন। নহর থেকে পানি আনার পর দেখা যায় বাইজিদের মা ঘুমিয়ে পড়েছেন। বাইজিদ তার কলিজার টুকরা মার কষ্ট হবে বিদায় বাইজিদ মার শিওরে দাঁড়াইয়া রইলেন এক গ্লাস পানি হাতে নিয়ে। মা জননীর যখন ঘুম ভাঙলো, মা জননীর যখন ঘুম ভাঙলো, বাইজিদের মা বাইজিদকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি দাঁড়ানো কেন? বাইজিদ বললেন, মা গো
ও মা, তুমি রাত্রে বেলায় আমাকে পানির জন্য বলছিলাম মা, মাগো আমি পানি আনতে আনতে দেখা যায় মা তুমি ঘুমিয়ে পড়েছো মা। ও মা, এজন্য গো মা আমি পানি সারা রাত তোমার শিয়রে এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। এখন বলেন মা, এই কথা যখন শুনবে মার কলিজা কি শান্তি লাগবে কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মা খুশি হয়ে গেছেন, আমার ছোট্ট বালক আমাকে এত ভালোবাসছে, সারা রাত জেগেছে, আমার যাতে কষ্ট না হয়। আমি আরেকবার যখন বাইজিদকে বলবো বাইজিদ পানি দাও, সাথে সাথে যেন দিতে পারে, এজন্য আমার কলিজার টুকরা বাইজিদ সারা রাত জাগ্রত ছিল। মা খুশি হয়ে গেছেন, মা খুশি হয়ে মহান মালিকের দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বাইজিদের প্রতি আমি সন্তুষ্ট। আল্লাহ ও মালিক, আমার বাইজিদকে আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলি বানায়া দিও। আল্লাহ তাআলা বাইজিদকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানাইছেন কিনা বলেন? আরো জোরে বলেন, বানাইছেন নি আল্লাহ? আল্লাহ যুগ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলিম বানাইছেন, শ্রেষ্ঠ ওলি বানাইছেন। এজন্য আপনি আমি কি ওলি হতে চাই? ওলি হতে চাই। এজন্য ওলি দুজি হতে চাই। আমি দুজি আদর্শবান হতে চাই, আমি দুজি নেককার হতে চাই, আমি দুজি মার দোয়া পেতে চাই, বাবার দোয়া পেতে চাই। তাহলে কার খেজমত করব বলেন? কার খেজমত? মা বাবার খেজমত করলে তোমাকে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি বানায়া দিবেন, সম্মান দান করবেন, ইজ্জত দিবেন। দুনিয়ার মধ্যে তুমি ইজ্জত পাইবা, আখিরাতে আল্লাহ তাআলা তোমাকে ইজ্জত দিবেন। তাহলে কার খেজমত করব বলেন? কার খেজমত? মার খেজমত করব। মার খেজমত করলে আল্লাহ খুশি হন। মার খেজমত যদি তুমি করো আল্লাহ খুশি হইবেন, আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। এজন্য মার খেজমত করলে আল্লাহ দুনিয়ার মধ্যে ইজ্জত দিবেন, আখিরাতে আল্লাহ ইজ্জত দিবেন। এজন্য ভাই মার খেজমত করেন। মার খেজমত করলে আল্লাহ তাআলা তোমাকে ইজ্জত দিবেন। বাবার খেজমত করেন। আজকে যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, অন্ধকার কবরে আছেন, কোন অবস্থার মধ্যে আছেন এটা কি কারো জানা আছে বলেন? জানা আছে? যেন মার জন্য বাবার জন্য ভালোবাসা দরকার কিনা বলেন? দরকার। এজন্য ভাই আপনার আমার মা, আপনার আমার বাবা আপনার আমার জন্য কত কষ্ট করছেন, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, নিজে কত কষ্ট